আর্টের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনকে একবার ভালো করে। রামমোহনের সতীদাহ, বিদ্যাসাগরের বিধবা বিবাহ। আমাদের সাথে আছেন খুব ইতিহাসের বিশিষ্ট শিক্ষিকা, বিশিষ্ট ম্যাডাম লিঞ্জা চ্যাটার্জি ম্যাডাম। ম্যাডাম, আপনাকে বায়ো উইজার্ড চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমিও তোমাকে বায়ো উইজার্ড চ্যানেলে আমাকে আহ্বান করার জন্য দেবাংশু স্যারকে আমি স্বাগত জানাই। এবং প্রথমেই যাদের জন্য এই অনুষ্ঠান 2026-এর যে মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের আগে শুভেচ্ছা জানাই। ম্যাডাম, আমার যে প্রশ্ন থাকবে, ধরুন সময় তো বেশি নেই, আপনি দীর্ঘদিন ধরে ইতিহাস পড়াচ্ছেন, তো ওরা শেষ মুহূর্তে কোন জায়গাগুলো বেশি করে দেখে যাবে? এগুলো বেশি না দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু সিলেবাস বহির্ভূত কোশ্চেন নয় সেগুলো। প্রথমেই আগে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে ইতিহাসের 1, 2, 4, 8। 1, 2 এর ক্ষেত্রে সাজেশন করার কিছু নেই, ওগুলো ডিটেলস পড়তে হবে সবটাই ছোট প্রশ্নের ক্ষেত্রে। এবার সাজেশনের ব্যাপার হচ্ছে 4 আর 8। সেক্ষেত্রে 4-এর ক্ষেত্রে 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 4 নম্বরের কোশ্চেন আসে। ইতিহাসের মোট 8টা চ্যাপ্টার। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে 2-3 বছর সেখান থেকে 4 নম্বরের কোশ্চেন দিচ্ছিল না, কিন্তু আগে এই 2025 সালে একটা হঠাৎ কোশ্চেন দিয়েছে 4 নম্বরে, যানবাহনের ইতিহাস। তো প্রথম চ্যাপ্টারটা পুরোটাই 4 নম্বরের কোশ্চেন। এবার যানবাহন যেহেতু দিয়েছে, বাকি যেগুলো রয়েছে খেলা, খাদ্য, পোশাক, পরিবেশ, এগুলো কিন্তু 4 নম্বরের ইতিহাস চর্চার ক্ষেত্রে করতে হবে। 2 নম্বর আগে আমি 1, 2 বাদ দিয়ে প্রধান যে কোশ্চেন প্যাটার্ন 1, 2, 4, 8 তার 4 নম্বর গুলো আমি বলছি। 2 নম্বর থেকে যেমন 2025-এ কোনো প্রশ্ন 4 নম্বরের ছিল না, সেহেতু সংবাদপত্রগুলোর ক্ষেত্রে বামাবোধিনী। 24-এ এই প্রশ্নটা এসেছিল, বামাবোধিনী, হুতুম প্যাঁচার নকশা, গ্রামবার্তা প্রকাশিকা, ওই জায়গা থেকে একটা টিকা কিন্তু টানতে পারি। প্লাস কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, উডের ডেসপ্যাচ 2 নম্বর অধ্যায় থেকে এই জায়গাগুলোকে ভালো করে করতে হবে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, এই জায়গাগুলো। 3 নম্বর থেকে ছোট ছোট বিদ্রোহগুলো 3 নম্বরের, যেহেতু এবারে মানে একটা বড় প্রশ্ন এখান থেকে এসে গেছে মুন্ডা বিদ্রোহ, তো সেহেতু 3 নম্বরটা খুব জোর না দিলেও, মানে বড় প্রশ্ন না দিলেও এখান থেকে 4 নম্বর গুলো ভালো করে দেখতে হবে। যেমন সাঁওতাল বিদ্রোহ 4-এও দিতে পারে, 8-এও দিতে পারে। আবার আরেকটা এখান থেকে ছোট হিসেবে কোল বিদ্রোহ, ওয়াবি ফরাজি, এই দুটো জায়গা 4 নম্বরের জন্য ভালো করে করতে হবে। 5 থেকে 4 নম্বরের জন্য ছাপাখানা, বিশেষ করে ইউ রায়ান সন্স, এই জায়গাটা ছাপাখানা, শিক্ষা বিস্তারে ছাপাখানার যে ভূমিকা, সেই জায়গাটা দেখতে হবে। প্লাস ছোট হিসেবে আমি 4 নম্বর থেকে একটা স্কিপ করে গেছি, ওই জায়গাগুলো ওই লেখায় রেখায় জাতীয়তাবাদ, ওটা একটা আর্টে যেমন দেখতে হবে, ঠিক তেমনি আরো দেখতে হবে। ওগুলো মানে টিকা হিসেবেও আসতে পারে, যেমন আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া, এগুলো 4 নম্বরে, ভারত মাতা, গগনেন্দ্র ঠাকুর, এই জায়গাগুলো 4 নম্বরে দেয়। আর 5 থেকে যেটা বললাম ছাপাখানা, ছাপাখানা শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা, ইউরায়ান সন্স, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, উইলকিন্স, 5 থেকে মোটামুটি এগুলো। 6 এবং 7 এই দুটো জায়গা থেকে 2025-এ কোনো প্রশ্ন আসেনি, সেহেতু 6 থেকে ভালো করে বঙ্গভঙ্গে কৃষক, অসহযোগী কৃষক, আইন অমান্য কৃষক, এই জায়গাগুলোকে দেখতে হবে। শ্রমিকের ক্ষেত্রেও তাই। প্লাস মিরাট ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলাটা দেখতে হবে। প্লাস এখানে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, এই জায়গাগুলো দেখতে হবে। আর 8 থেকে কোনো বড় প্রশ্ন আসে না, ওখান থেকেও শুধু 4 আসে, যেমন 1 থেকে 4, তেমনি 8 থেকেও শুধু 4-ই আসে। সেক্ষেত্রে ওই উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের যে ভূমিকা, সেই জায়গাটা। আর 3টে সমস্যা, জুনাগড় সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, কাশ্মীর সমস্যা, এই 3টে সমস্যাকে ভালো করে মোটামুটি দেখলেই 4 নম্বর গুলো পাওয়া যাবে। আর 8 নম্বরের ক্ষেত্রে 4 নম্বরের 6টা লিখতে হয়, 4টে বিভাগ থাকে, লেখাই থাকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্নের উত্তর দিয়ে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা বিভাগ কিন্তু টাচ করতে হবে, আর বাকি দুটো তোমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারো, কিন্তু 4টে বিভাগকেই টাচ করতে হবে।
ক খ গ ঘ এইভাবে 4টে বিভাগ থাকে। আর 8 নম্বর একদম বড় প্রশ্নের ক্ষেত্রে 3টে প্রশ্ন থাকে, সেখানে যে কোনো একটা প্রশ্ন 8 নম্বরে লিখতে হয়। 8 নম্বরের ক্ষেত্রে যে জায়গাগুলো ভালো করে দেখতে হবে, আমি প্রথমেই বলেছি 4 নম্বর বলতে গিয়ে যে 1 আর 8 থেকে কোনো বড় 8 নম্বরের প্রশ্ন আসে না। তাহলে 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে 8 নম্বরগুলো আমাদের করতে হবে। এবার 2 নম্বর অধ্যায় থেকে যেটা 8 নম্বরের জন্য বিশেষ করে এবারে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রামমোহন তার সতীদাহ প্রথা, সে কতটা সফল হয়েছে। বিদ্যাসাগর, যেহেতু 2025-এ বিদ্যাসাগরের ছাপাখানাটা এসে গেছে, তাই বিদ্যাসাগরের বিধবা বিবাহে তিনি কতটা সার্থক সেটা দেখতে হবে। আর এখান থেকে আর একটা বড় প্রশ্ন, নবজাগরণের প্রকৃতি। এই নবজাগরণ কি শুধু কলকাতা কেন্দ্রিক ছিল, নাকি নবজাগরণ মানে গ্রামাঞ্চলকেও স্পর্শ করেছিল, সেই জায়গাটা দেখতে হবে। আর এই 3টে কোশ্চেন মেন জোর দিতে হবে। আর আমি 4 নম্বর বলার ক্ষেত্রে বলেছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, এই দুটোকে যুক্ত করেও একটা 8 নম্বরের প্রশ্ন দিতে পারে, বা তার সঙ্গে একটা 2 নম্বর এইভাবে জুড়ে দিতে পারে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি। 2 নম্বর থেকে তাহলে নবজাগরণের প্রকৃতি আর কলকাতা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, বিধবা বিবাহ, বিদ্যাসাগর, রামমোহনের সতীদাহ প্রথা, এই 4টে প্রশ্ন 8 নম্বরের জন্য এবারে ভালো করে করতে হবে। 3 নম্বর থেকে যেহেতু মুন্ডা বিদ্রোহটা এসে গেছে, তাই এখান থেকে মেন একটা প্রশ্ন ভালো করে করতে হবে, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের কারণ, ফলাফল। আর ওয়াহাবি ফরাজিটা 4 নম্বরের ক্ষেত্রে বলেছি, ওটা অনেক সময় 8-এর ক্ষেত্রে কারণ ফলাফল হিসেবেও দিতে পারে। আমি ম্যাডামকে 1 মিনিট থামাচ্ছি। আমি জানি তোরা এতক্ষণে পিডিএফ করে কমেন্ট করতে শুরু করে দিয়েছিস, তো আমি তোদেরকে বলে রাখি, ম্যাডাম যেটা বলছেন আগে টোটাল ব্যাপারটা তোরা বুঝে নে। এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে বা অ্যাপের লিঙ্ক থাকবে, তো সেখানে তোরা পিডিএফটা পরবর্তীকালে পিডিএফ এর বিষয় বা কিভাবে পাবি সেটা আমরা ভিডিওর পরের দিকে বলে দিচ্ছি। আচ্ছা, আবার আমি আলোচনায় ফিরে আসি। তো আমরা মোটামুটি 3 নম্বর অবধি বললাম। 4 নম্বর অধ্যায় থেকে এই 1857 মহাবিদ্যের প্রকৃতি বা চরিত্র খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। 9 নবজাগরণের প্রকৃতি চরিত্র 2 থেকে, আর 9, 4 থেকে মহাবিদ্যের প্রকৃতি চরিত্র, এই জায়গাটা কিন্তু টানার সম্ভাবনা খুব এবারে। তাছাড়াও আর একটা প্রশ্ন 4-এ আছে, যেটা 2024-এ এসেছিল, সভা সমিতির যুগ। এবার যে কোনো একটা সভা সমিতি কিন্তু এখানে, মানে সভা সমিতির যুগের মধ্যেই যে কোনো একটা ভারত সভা, যেমন ভারত সভাটা 4-এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আবার 8-এর ক্ষেত্রেও কিন্তু সভা সমিতির যুগ কাকে বলে, ভারত সভার ভূমিকা লেখো এইভাবে, বা হিন্দু মেলার ভূমিকা কি, এইভাবে একটা কোশ্চেন কিন্তু এখান থেকে জানতে পারে। আর একটা কোশ্চেন আমি 4-এর ক্ষেত্রে বলেছি যে লেখা, ওই আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া, যেগুলো 4-এ করতে বলেছি, ওটা এইভাবে দিতে পারে 8-এ, যে লেখায় রেখায় জাতীয়তাবাদ সম্পর্কে লেখো। সেক্ষেত্রেও তোমাকে ওই আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া, গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র, ভারত মাতা, এগুলো আলোচনা করতে হবে, লেখায় রেখায় জাতীয়তাবাদ। তাহলে 4 নম্বর থেকে মেনলি 3টে কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট দেবো 8-এ। একটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র, 2 নম্বর হচ্ছে সভা সমিতির যুগ, তার মধ্যে বিশেষ করে ভারত সভা, হিন্দু মেলা, আর 3 নম্বর হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবাদ। এগুলো হলো 4 নম্বর চ্যাপ্টারের। এবার গেল এবার 5 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে একটা প্রশ্ন 8-এর জন্য খুব গুরুত্ব দেব, সেটা হচ্ছে 2025-এ আসেনি, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা। খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। বা এই কোশ্চেনটা আরেকটু অন্যভাবে দিতে পারে, 8 নম্বরের ক্ষেত্রে, 5 নম্বর অধ্যায় থেকে 8 নম্বরে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, তার সঙ্গে শান্তিনিকেতনের, তার যে চিন্তা ভাবনার ফলশ্রুতি শান্তিনিকেতন তৈরি, এটা দিতে পারে। বা আর একটা কোশ্চেন এখানে পার্ট হিসেবে দেয় যে ওই রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা বর্তমান যুগে কতটা প্রাসঙ্গিক। এইভাবে এই মানুষ প্রকৃতি সমন্বয়ে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু খুব ভালো করে এখানে করতে হবে। এবার তাহলে 5-এ আমরা ইম্পর্টেন্ট মেনলি রবীন্দ্রনাথটা ভালো করে করব। আর একটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষাটা হচ্ছে, তার মধ্যে বিটিআই টিকা হিসেবে আসতে পারে, আর বিজ্ঞান কারিগরি মানে আইএসিএস টা
IACS টা 4 নম্বরে এসে গেছে 25-এ। তাহলে বসু বিজ্ঞান মন্দিরটা 4-এ আসতে পারে, কলকাতা বিজ্ঞান কলেজটা 4-এ আসতে পারে। আবার বিজ্ঞান কারিগরি একসঙ্গে আসতে পারে, সে কারিগরি বিদ্যার মধ্যে BTI, কারিগরি শিক্ষার বিকাশ লেখো, বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশ লেখো। এইভাবে একটা আটে কিন্তু কোশ্চেন এখান থেকে টানতে পারে। আর এই গেল 5 আর 6, 7 থেকে কোনো প্রশ্ন 2025-এ ছিল না। এই 6 এবং 7 থেকে মেন 8 নম্বরের জন্য প্রথমেই যেটা ইম্পর্টেন্ট, বিংশ শতকে বামপন্থী চরিত্র। বামপন্থী চরিত্রটা আসতে পারে পরীক্ষায়, বা এখান থেকে 4টে আমি প্রথমেই বলেছি যে এগুলো টিকা হিসেবেও আসতে পারে, আবার আটেও আসতে পারে। আটে যদি আসে দুটোকে যুক্ত করে দেবে, যেমন বঙ্গভঙ্গে কৃষক, আবার হয়তো 1905-এর কৃষক বঙ্গভঙ্গের কৃষক, আবার হয়তো ভারত ছাড়োই কৃষক, এরম যদি দুটো যুক্ত করে দেয় তখন সেটা 4 4 8 হবে। সেখানে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেও তাই ওইরকম ভাবে, বা এইভাবে আসতে পারে বিংশ শতকের কৃষক আন্দোলন লেখো, বিংশ শতকের শ্রমিক আন্দোলন লেখো, তখন ওই তোমাকে 4টে পর্বকে আলোচনা করতে হবে। এটা হচ্ছে টোটাল 6 নম্বর অধ্যায় বললাম। 7 নম্বর অধ্যায়ের ক্ষেত্রেও 7 থেকেও কোনো প্রশ্ন কিন্তু 25-এ আসেনি। এখানেও তাই 4টে পর্বে নারী, 4টে পর্বে ছাত্র, দুটো পর্বের নারীকে যোগ করে 4 4 8 করে একটা 8 করে দিতে পারে। যেমন ধরো বঙ্গভঙ্গে নারী, আবার ভারত ছাড়োয় নারী, কি আইন অমান্য আন্দোলনে নারী, বা এইভাবে একটা দিতে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখো, এইভাবে 8-এ একটা দিতে পারে। আর 8 থেকে আরেকটা ইম্পর্টেন্ট এখানে আছে, যেটা 2024-এ পড়েছিল তোমাদের, নমশূদ্র আন্দোলন। নমশূদ্র, তার মধ্যে মতুয়া সম্প্রদায় যে নমশূদ্র আন্দোলনটা, টোটালি একটা 8 নম্বরের কোশ্চেন দিতে পারি। তো টোটাল আমরা তাহলে 2 3 4 5 6 7 এই পর্যন্ত 8 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো মোটামুটি আমি আলোচনা করলাম। 1 আর 8 থেকে কোনো 8 নম্বরের কোশ্চেন আসে না, ওই দুটোই মূলত 4 4 নম্বরের কোশ্চেন আসে। ম্যাডাম খুব সুন্দরভাবে তো ম্যাডাম ব্যাপারটা বুঝিয়ে দিলেন। ম্যাডাম আমার নেক্সট প্রশ্ন থাকবে, আপনি তো দীর্ঘদিন ধরে ওদেরকে পড়াচ্ছেন বা ওদের বিভিন্ন পরীক্ষায় খাতাও দেখছেন, তো ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে ওরা কোন জায়গায় মানে বেসিক ভুলগুলো বা সিলি মিস্টেক গুলো কোথায় করে ফেলে? হ্যাঁ, আরেকটা যেটা বলার, যে খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দুবার করে কাটাকুটি এই জিনিসগুলো যেন না হয়। সালগুলোর ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে খুব ভুল হয়। যে সালটায় বিতর্ক আছে সেই সালটা আমার মনে হয় না লেখাই ভালো। আর শেষে ছোট প্রশ্ন লিখছি একটা, এইভাবে না করে পুরো পরপর তুমি প্রথমে শুরু করো লিখতে, যেটা জানো না বাদ দিয়ে রাখো, শেষে সেই জায়গাতেই লিখবে, লাস্টে বা অন্য কোনো জায়গায় লিখবে না। আর একটা যেটা ইতিহাসের ক্ষেত্রে বলি, যে প্রশ্নটা ভালো মুখস্থ হয়েছে সেই প্রশ্নগুলো পরপর করে সাজিয়ে লিখতে হবে। আর ইতিহাস যেহেতু অনেকটা লিখতে হয়, প্রথম পেজটা শেষ হয়ে যাওয়ার পর যখন আবার দ্বিতীয় পেজ নেওয়া হয়, 2 3 এইভাবে মার্ক করলে খুব ভালো হয়। নালে পরে যখন খাতা সেলাই হবে, যদি উল্টো পাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মানে বোঝা যাবে না এবং সেটা নাম্বারটা কমে যেতে পারে। আর আরেকটা দিকের জায়গায় লক্ষ্য রাখতে হবে, যে প্রশ্ন আগেও বললাম, যে প্রশ্নটা ভালো করে মুখস্থ হয়েছে সেটা প্রথম পরপর সেইভাবে লিখতে। তাতে যদি শেষের প্রশ্ন একটা দুটো কমন নাও থাকে, লিখে আসতে কিন্তু সব হবে। সেক্ষেত্রে শেষের দিকগুলো যদি একটু কম কিছু হয়, সেক্ষেত্রেও সেভাবে মার্কসের তফাৎ হয় না। আর একটা ক্ষেত্রে মনে রাখতে হবে, ওই যে জায়গাটা আমি বললাম যে প্রত্যেকটা 4 নম্বরের ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্নের উত্তর দিয়ে মোট 6টা উত্তর লিখতে হয়। অনেকে করে কি, 3টে বিভাগকে অ্যাটেন্ড করে আর একটা বিভাগকে না করে, যেহেতু 6টা, 3টে বিভাগ থেকে 6টা করে দেয়, সেটা কিন্তু নয়। উল্লেখ করাই থাকবে 4টে বিভাগকে অ্যাটেন্ড করতে হবে, 4টে আগে একটা করে লিখতে হবে, তারপর যে কোনো দুটো তুমি যে কোনো জায়গা থেকে লিখতে পারো। আর 8 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নটা সব থেকে ভালো তৈরি হয়েছে সেটা লেখার চেষ্টা করবে। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলি, 1 নম্বরের প্রথমেই 20টা এমসিকিউ থাকে। এমসিকিউ এর ক্ষেত্রে কোনো অপশন কিন্তু থাকে না। আর তারপরের যে নম্বরটা, তারপরের যে 1 নম্বর, সেখানেও কিন্তু ওই 4 নম্বরের থেকে 4 নম্বরের মতোই একটা কথা বলা থাকে, যে প্রতিটা বিভাগ থেকে একটা করে প্রশ্নের উত্তর দিয়ে মোট 16টা প্রশ্নের উত্তর দাও। ওখানে 5টা বিভাগ থাকবে,
ওখানের মধ্যে তোমার সত্য মিথ্যা থাকবে, ম্যাপ থাকবে, ম্যাচ থাকবে, বিবৃতি ব্যাখ্যা থাকবে, এমনি প্রশ্ন থাকবে। ম্যাচের ক্ষেত্রে মানে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে ঠিক করে স্তম্ভগুলোকে পাশাপাশি সঠিক উত্তরটা লেখার চেষ্টা করতে হবে। আর বিবৃতি ব্যাখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা অপশন কিন্তু খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন অপশনটা সব থেকে তার কাছে, এবং বিবৃতিটা টুকে নিয়ে ব্যাখ্যা 4 এইভাবে লিখে না, ব্যাখ্যা 3 করে ব্যাখ্যা থাকে, ওইভাবে না লিখে পুরো ব্যাখ্যাটাকে লিখে দেওয়া। আর একটা ইতিহাসের ক্ষেত্রে যেটা বলার, ইতিহাসে কিন্তু একটা ম্যাপ থাকবে, মানচিত্র, সেটা থাকে 3 এবং 8 নম্বর অধ্যায় থেকে। 3 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, মানে ওই বিদ্রোহের চ্যাপ্টারটা, আর 8 নম্বর অধ্যায়ে দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে, সেখানে একটা ম্যাপ কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। এবার কিরাম ম্যাপটা সেটা থাকে যে কোল বিদ্রোহের একটা এলাকা দেখাও, মহাবিদ্রোহের একটা এলাকা দেখাও, ওয়াবি আন্দোলনের একটা কেন্দ্র দেখাও, এইভাবে সাঁওতাল বিদ্রোহের একটা কেন্দ্র দেখাও, এইভাবে ম্যাপটা থাকে। আর শেষ অধ্যায় থেকে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দেখাও, জুনাগড় কোন জায়গায় আছে দেখাও, কাশ্মীর যে 4 নম্বরে কাশ্মীর সমস্যা করতে বললাম সেই জায়গাটা দেখাও। এক্ষেত্রে একটা ম্যাপ কিন্তু অ্যাটেন্ড করতেই হয়। আর ওইখানে কিন্তু উপরে লেখা থাকে যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্নের উত্তর দিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটা বিভাগ তোমায় কিন্তু টাচ করতে হবে, যে আমি ম্যাপটা করব না এটা ছেড়ে দিলে কিন্তু হবে না, প্রত্যেকটা বিভাগ অ্যাটেন্ড করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, যেরকম 4 নম্বরের ক্ষেত্রে। ম্যাডাম এই যে কটা দিন সময় আছে, ওরা এই সময় মানে টেস্ট পেপার বা এগুলো প্র্যাকটিসটা কিভাবে করবে, এটা আমার শেষ প্রশ্ন। টেস্ট পেপার প্র্যাকটিসের ক্ষেত্রে ওদের এখন যে স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেটাকে ভালো করে করুক, টেস্ট ছোট প্রশ্নের জন্য টেস্ট বইটাকে খুঁটিয়ে পড়ুক, প্লাস প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেন গুলো এসেছে সেইগুলোকে একটু ভালো করে দেখুক। আর আমি প্রথমেই বললাম যে ইতিহাস বিষয়টা কয়েক বছর একটু অন্যরকম হচ্ছে, মানে হচ্ছেটা কি, সিলেবাসের বাইরে প্রশ্ন নয়, সিলেবাসের মধ্যেই প্রশ্ন হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এই 2025-এ বা 2023-এও এই প্রশ্নটা এসেছিল, প্রত্যেকে নীল বিদ্রোহ করে গেছে ইম্পর্টেন্টের জন্য, সাঁওতাল বিদ্রোহ করে গেছে ইম্পর্টেন্ট বলে, কিন্তু সেখান থেকে একটা অন্য বিদ্রোহ যেটা ইম্পর্টেন্ট নয়, সন্ন্যাসী ফকির বিদ্রোহ 8 নম্বরে দিয়ে দিয়েছে। সেটা ছেলেরা বলছে যে করতে পারছি না, কিন্তু সেটা সিলেবাসের বাইরে নয়, সিলেবাসের মধ্যেই। তাই ইতিহাসের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ কোশ্চেন ভালো করে করতে হবে। আর্টের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনকে একবার ভালো করে রামমোহনের সতীদাহ, বিদ্যাসাগরের বিধবা বিবাহ, নবজাগরণের প্রকৃতি, নীল বিদ্রোহ, প্লাস নীল বিদ্রোহটাকে ভালো করে দেখতে হবে। 4 নম্বরের মধ্যে মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র, 5 নম্বর থেকে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, কারিগরি শিক্ষা, সভা সমিতির যুগ, এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। সভা সমিতির যুগটা এসেছিল 24-এ, প্লাস ওই যে জায়গাগুলো আমি বললাম 6 এবং 7 থেকে যে দুটো প্রশ্ন জুড়ে দিতে পারে, বামপন্থী রাজনীতি যেটা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র, প্লাস রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, বিশ্বভারতী, ওটা তো বলেইছি, এই জায়গাগুলোকে কিন্তু। আর নমশূদ্র আন্দোলনটা ভালো করে দেখে যেতে হবে। 2 থেকে 7 পর্যন্ত 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 1 এবং 4 থেকে কোনো 8 নম্বর পড়ে না। এই হচ্ছে টোটাল। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, আশা করি তোদের পুরোটা ক্লিয়ার হয়ে গেল। মানে ম্যাডাম যেটা বলেন প্রত্যেক বছরই কিন্তু সেই প্রশ্নগুলোই কিন্তু আসে, তো সেক্ষেত্রে এইগুলো খুব ভালো করে তৈরি কর, আর যেগুলো বাকি আছে ম্যাডাম যেভাবে বললেন ইতিহাসের ক্ষেত্রে সেইভাবে তোরা সেটাকে তৈরি করে